আজকের ভিডিওটিতে আপনারা দেখবেন ভাস্কুড় হাওড়া জাগ্রত সংঘের জগদ্ধাত্রী পূজা 2025। আমরা জাগ্রত সংঘের একদম কাছাকাছি চলে এসেছি এবং সেখান থেকে অটোমেটিক লাইট শুরু হয়ে গেছে। প্রথমেই স্ট্যাচু অফ লিবার্টি আকারে একটি তোরণ করা হয়েছে এবং দুপাশে খুব সুন্দর অটোমেটিক লাইট দেওয়া হয়েছে এবং তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই জগদ্ধাত্রী পূজা মণ্ডপের একেবারে সামনে। ডান দিকে সেই মণ্ডপটি দেখা যাচ্ছে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে মণ্ডপটি কত সুন্দর। দেখুন কত সুন্দর কারুকার্য করা রয়েছে এই মণ্ডপে এবং এই মণ্ডপের থিম স্রষ্টা। সেই স্রষ্টা থিমকে জাগ্রত সংঘ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপের মধ্য দিয়ে। একটি মানুষের মুখের অবয়ব এবং উপরে রয়েছে একটি শিশুর অবয়ব এবং একদম মণ্ডপের সামনের দিকে ওপর দিকে লেখা রয়েছে স্রষ্টা। বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ডান দিকে এবং বাম দিকে কিছু স্ট্রাকচার পলিথিন দিয়ে মোড়া রয়েছে এবং দেখুন কত হাত করা রয়েছে। এগুলি থার্মোকল দ্বারা নির্মিত এবং উপর দিকে খুব সুন্দর একটি বৃত্তাকার অংশ করা হয়েছে এবং তার নিচে হাত রয়েছে অনেকগুলি। এবং দেখুন এই মডেলটি পলিথিন দিয়ে ঢাকা রয়েছে, কারণ একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন এই দিকে আরেকটি মডেল, সেটিও পলিথিন কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে বৃষ্টির কারণে। আপনারা দেখছেন সেই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ। দেখুন কত সুন্দরভাবে শিল্পী তার সুনিপুণ হাতে তৈরি করেছে এই মণ্ডপ। এবারে আস্তে আস্তে মণ্ডপের মধ্যে, মূল মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করছি। দেখুন প্রথমেই দুটি হাত এবং তার উপর রয়েছে একটি শিশু। নিচে লেখা রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ। দেখুন সেই শিশুটি দুটি হাতের ওপর রয়েছে। স্রষ্টা নিজের হাতে গড়ে তুলছেন এই শিশুকে। আর মণ্ডপের ওপর দিকটা দেখাচ্ছি। দেখুন ভিতরের দিকে ওপরের অংশে খুব সুন্দর শিল্পকলার নিদর্শন রয়েছে এবং মাঝখানে ঝাড়বাতিটাও খুব সুন্দর। লাল রঙের আলো দ্বারা ভিতরটি আলোকিত এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আর দেখুন সেই ঝাড় বাতিটাও অপূর্ব সুন্দর, কত সুন্দরভাবে করা হয়েছে এবং সেখান থেকে একটি সিঁড়ির আকারে নিচের দিকে নেমেছে। দেখুন একটি সিঁড়ি করা হয়েছে স্রষ্টার কাছ পর্যন্ত। আর ফুল অনেকগুলি করা হয়েছে, উপর থেকে ফুলগুলি ঝুলছে। বিভিন্ন প্রচুর অসংখ্য সংখ্যক দড়ির মধ্য দিয়ে আসছে ঝাড়বাতি। অপূর্ব সুন্দর সেই জাগ্রত সংঘের মণ্ডপ। সেই হাতের উপরে শিশুটি রয়েছে আর এই দিকটা রয়েছে মাতৃ প্রতিমা, সেটাই আপনাদের দেখাবো। এখন দেখছেন ভাস্কুড় জাগ্রত সংঘের মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর সেই মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন। দেখুন কত সুন্দর সেই মাতৃ প্রতিমা, নীল আলোকে আলোকিত। মায়ের সেই অপরূপ রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভক্তিতে ভরে ওঠে। মণ্ডপের অভ্যন্তরে ঠিক ডান দিকে একটি মডেল করা রয়েছে এবং তার হাতে একটি কাগজে লেখা রয়েছে শূন্য থেকে শুরু। এটি একজন পিতাকে বোঝানো হয়েছে, যিনি শূন্য থেকে শুরু করে তাদের পরিবারের জন্য কতটা পরিশ্রম করে এবং চারপাশটা আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে এবং মণ্ডপ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। জাগ্রত সংঘের মণ্ডপের পিছনেই রয়েছে একটি সুন্দর মন্দির
এবং এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এখানে মেলা বসেছে রাস্তার দুপাশে, সেটিকেও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত লোকের সমাগম ঘটেছে এই পূজা এবং এই মেলাকে কেন্দ্র করে। দেখুন কত বড় মেলা এখানে বসেছে জাগ্রত সংঘের মাঠে। সেখানে বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, খেলনা রয়েছে, নাগরদোল্লা রয়েছে, ফুচকা স্টল, পাপড়ি চাট, ঘুগনি সবই রয়েছে এই মেলায়। মেলাটাও আপনাদের যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বন্দুক শট রয়েছে, বেলুন ফাটানো বন্দুক দিয়ে। আর এদিকটা দেখুন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খেলনার দোকান, মেয়েদের সাজের দোকান। এদিকটা রিং দিয়ে ফেললে বিভিন্ন রকম পুরস্কার পাওয়া যায়। এবং দেখুন এদিকটা রয়েছে বিভিন্ন রকমের নাগরদোলা, বাচ্চাদের রাইডস। একটু আগে বৃষ্টি হয়েছে তাই এখন এখানটা খালি রয়েছে। আর এখানে নাগরদোলায় বাচ্চারা চড়ছে এই দোলনাটা, এই রাইডসটায়। আর দেখুন এদিকটা ডিস্কো দোলনা, সে ডিস্কো রাইডস। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।